নমস্কার, আমি জুই। চলে এসেছি আপনাদের কাছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আরও একটি অধ্যায় নিয়ে। এই পুরাণ প্রথমে মুখে মুখে প্রচলিত ছিল। এর বর্তমান রূপটি খ্রিস্টীয় 4th থেকে 10ম শতাব্দীর মধ্যবর্তী কোনো এক সময় লিপিবদ্ধ হয়। ভগবত পুরাণের পাণ্ডুলিপিগুলি 18 শতকের মধ্যে সংশোধিত অসংখ্য অসামঞ্জস্যপূর্ণ সংস্করণে টিকে আছে ও বিভিন্ন ভারতীয় ভাষা জুড়ে অসংখ্যবার সংশোধিত হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল অধ্যায়তে ফিরে যাই। আজকের আলোচনা 5ম অধ্যায়। ভগবানের যশ কীর্তনের মহিমা ও দেবর্ষি নারদ কর্তৃক তার পূর্বজন্ম বৃত্তান্ত কথন। সুত বললেন, অনবস্ত বিস্তৃত কীর্তি বীণাপাণি দেবর্ষি নারদ সুখাসনে বসে ঈষৎ হেসে পাশে উপবিষ্ট ব্রহ্মর্ষি ব্যাসকে বললেন। নারদ জিজ্ঞেস করলেন, হে মহাভাগ্যবান শালীন, আপনার শরীর এবং মন কর্ম ও চিন্তা নিয়ে ভালো আছো তো? আপনার মনের জিজ্ঞাসা তো অবশ্যই পূর্ণ হয়েছে, কারণ আপনি যে মহাভারত গ্রন্থ প্রণয়ন করেছেন সে তো এক অপরূপ রচনা। কারণ তাতে ধর্ম ইত্যাদি সবই পূর্ণরূপে আলোচিত হয়েছে। সনাতন ব্রহ্মতত্ত্বের আপনি সূক্ষ্ম বিচার করেছেন এবং বুঝেছেন। তবুও হে মহাত্মন, আপনি অকৃতকার্য ব্যক্তির মতো নিজের সম্পর্কে কেন অনুশোচনা করছেন? ব্যাসদেব বললেন, আমার সম্বন্ধে আপনি যা বললেন তা সবই সত্যি, তবুও আমার মন তৃপ্ত হচ্ছে না। কি জানি এর কি কারণ? আপনি অপরিমিত জ্ঞান সম্পন্ন, আপনি স্বয়ং ব্রহ্মার মানসপুত্র, তাই আপনাকেই এর কারণ জিজ্ঞাসা করছি। হে দেবর্ষি, আপনি সব শাস্ত্রের গূঢ় রহস্য অবশ্যই অবগত আছেন, কারণ আপনি সেই পুরাণ পুরুষের উপাসনা করেছেন, যিনি প্রকৃতি ও পুরুষ উভয়েরই প্রভু এবং নির্লিপ্ত থেকেও নিজ সংকল্প মাত্রই ত্রিগুণের দ্বারা এই জগৎ সৃজন, পালন ও সংহার করে থাকেন। আপনি সূর্যের মতো ত্রিভুবন পরিভ্রমণ করেন এবং আপনি যোগবলে প্রাণবায়ুর মতো সকলের অন্তরে প্রবিষ্ট থেকে অন্তঃকরণের ভাবটি পর্যন্ত দেখতে সমর্থ ও সাক্ষী স্বরূপ। যোগানুষ্ঠান ও নিয়ম পালন দ্বারা পরম ব্রহ্ম ও শব্দব্রহ্ম দুয়েতেই অভিজ্ঞ হওয়া সত্ত্বেও আমার মধ্যে যে অপূর্ণতা রয়েছে তার কারণ আপনি বলুন। নারদ বললেন, হে বেদব্যাস, ভগবানের নির্মল যশকীর্তন ভগবত মহিমা বর্ণন আপনার দ্বারা প্রায় অনুক্তই রয়ে গেছে। আমার মনে হয় ভগবান যাতে প্রীতিলাভ করেন না সেই শাস্ত্র বা জ্ঞান ব্যর্থ। আপনি ধর্মাদি পুরুষার্থ চতুর্থষ্ট যেমনভাবে কীর্তন করছেন তেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমার কীর্তন করেননি। যে বাক্য তা যতই রস ভাব অলঙ্কারযুক্ত হোক না কেন, জগৎ পালন ভগবান শ্রীকৃষ্ণের যশ কীর্তন না করে সে বাক্য তো কাকের জন্য উচ্ছিষ্ট ফেলার স্থান আস্তাকুরের মতোই অপবিত্র। মানস সরোবরের কমনীয় পদ্মবনে বিরোচনকারী হংসের মতো ব্রহ্মানন্দ বিহারকারী ভগবচ্চ রণান্দি বিস্তৃত পরমহংস ভক্ত কখনো সেই বাক্যে আনন্দ অনুভব করেন না। অপরপক্ষে সুন্দর রচনা শৈলী নেই, অপভাষা রচিত, কিন্তু যে রচনার প্রত্যেক শ্লোক ভগবানের পবিত্র গুণাবলীযুক্ত, সেই বাক্য লোকের সমস্ত পাপ নাশ করে। কারণ মহাপুরুষগণ এই রকম বাণী শ্রবণ বর্ণন কীর্তন করে। মোক্ষলাভের নিশ্চিত সাধন সেই নির্মল জ্ঞানও যদি ভগবত ভক্তিশূন্য হয় তাহলে তাও শোভা পায় না। সুতরাং যে সাধন আর সিদ্ধি দুই অবস্থাতেই সর্বদাই অমঙ্গল রূপ হয়, সেই কাম্য কর্ম এবং ভগবানে অর্পিত হননি। এরকম অহৈতুক
কর্ম কি করে সুশোভিত হতে পারে? হে মহাভাগ ব্যাসদেব, আপনি অব্যর্থ দৃষ্টিসম্পন্ন পবিত্র কীর্তি, সত্যপরায়ণ ও দৃঢ়ব্রত। সুতরাং জীবনের বন্ধন মুক্তির জন্য সমাধি যোগের দ্বারা অচিন্তা শক্তি ভগবানের লীলা সকল ধ্যান করুন। যে ব্যক্তি শ্রীগোবিন্দ লীলা ছাড়া অন্য কিছু করতে ইচ্ছা করে, সে স্বইচ্ছায় নির্মিত নামরূপের জালে আবদ্ধ হয়ে পড়ে। তার বুদ্ধি ভেদাভেদ জ্ঞানে আচ্ছন্ন হয়। যেমন ঝড় জলে পড়লে নৌকা চঞ্চল বেহাল হয়, সেরকমই তার মনও স্থির হতে পারে না। সংসারী মানুষ স্বভাবতই বিষয় বিষে আক্রান্ত। ধর্ম সাধনের উদ্দেশ্যে আপনি তাদের নিন্দনীয় কাম্য কর্মেও উপদেশ দিচ্ছেন। এটা হিতে বিপরীত, অর্থাৎ অন্যায় হচ্ছে। কারণ অজ্ঞ মানুষ আপনার অনুশাসন গ্রহণ করে পূর্বোক্ত নিন্দিত কর্মকেই ধর্ম বলে মনে করে। এই কর্মানুষ্ঠানই মুখ্য ধর্ম। এইভাবে দৃঢ় নিশ্চয়যুক্ত হয়ে সেই কার্যকর্ম নিষেধকে গ্রাহ্য করে না, ভগবান অনন্ত বিবেকী পুরুষই নিবৃত্ত মার্গ অবলম্বন করে শ্রী গোবিন্দের সেবাসুখ আচ্ছাদনে সমর্থ হয়। সুতরাং যারা জড়বুদ্ধি এবং গুণত্রয় দ্বারা প্রভাবিত হয়, সংসার চক্রে আবদ্ধ, তাদের মঙ্গলার্থেই শ্রীগোবিন্দের লীলাসমূহ সর্বসাধারণের মঙ্গলের দৃষ্টিতে বর্ণনা করুন। যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে শ্রীহরির চরণকমল ভজনরত হয়ে ভজনে সিদ্ধিলাভ করলে তো কথাই নেই। এমনকি তার আগেও যদি সে ভজনচ্যুত হয়, তাহলেও তবে কি অকল্যাণ হতে পারে? আবার যারা গোবিন্দ ভজন না করে কেবল স্বধর্মই পালন করে, তাদেরকেই বা কি ফল লাভ হয়? কর্মহেতু তৃণ থেকে ব্রহ্মা পর্যন্ত সকল জনিতে গমনাগমনে দ্বারাও যাকে পাওয়া যায় না, সেই বস্তুকে লাভ করার জন্যই বুদ্ধিমান ব্যক্তির প্রযত্নশীল হওয়া উচিত। দুঃখ যেমন পূর্বজন্মের কর্মবশত আপনিই আসে, সাংসারিক বিষয় সুখও তেমনি অচিন্তা গতির কালের প্রভাবে বিনা চেষ্টাতেই আপনি আপনি আসে। হে ব্যাসদেব, শ্রী গোবিন্দের চরণ সেবাপরায়ণ ব্যক্তি যদি ভগবত ভজনহীন ব্যক্তির মতো দৈবাৎ কোনো দুর্ভিনিবেশ যুক্ত হয়ে পড়েন, তবুও কখনো জন্ম মৃত্যু ভয় সংসারে আর ফিরে আসে না। তারা ভগবানের পাদপদ্মে আলিঙ্গন স্মরণ করে আর সেই স্মরণ ত্যাগ করতে চান না, কারণ তারা অমৃত রসের রসিক হয়ে যান, যার থেকে সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়। সেই ঈশ্বরেই এই বিশ্বের রূপেও বর্তমান। এ সত্ত্বেও তিনি কিছুতেই সম্পর্কিত নন, এ কথা আপনি জানেন, তবুও আপনাকে সামান্য দিগদর্শন করলাম। হে পরাশরনন্দন, আপনি অভ্রান্ত ভ্রষ্টা। আপনি নিজেই পরম পুরুষ শ্রী ভগবানের কলাবতার। অজন্মা হয়েও জগৎ কল্যাণের কারণে আপনি দেহ ধারণ করেছেন। সুতরাং আপনি শ্রীহরির লীলা সকল বিস্তারিতভাবে কীর্তন করুন। পণ্ডিতেরা বলেন, হে শ্রী গোবিন্দ, গুণ ও লীলাবর্ণনই জীবনের তপস্যা, বেদায়ন, যজ্ঞানুষ্ঠান, শ্রদ্ধায়, জ্ঞান ও দানের একমাত্র উদ্দেশ্য। হে মুনিবর, অতীত কল্পে পূর্বজন্মে আমি বেদজ্ঞ ব্রাহ্মণদের কোনো এক দাসীর গর্ভে জন্মেছিলাম। বর্ষাকালে চাতুর্মাস্য ব্রত উপলক্ষে তারা একত্রিত হয়েছিলেন। বাল্যকালেই আমি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলাম। যদিও আমি বালক, তবুও বালক সুলভ চাপল্য আমাতে ছিল না। সংযোজেন্দ্রীয় ক্রিয়ার অনাসক্ত আর আজ্ঞাবহ হয়ে তাদের সেবা করতাম। আমি কথাও কম বলতাম। আমার এই স্বভাব দেখে সমদর্শী মুনিগণ আমাকে অত্যন্ত অনুগ্রহ করেছিলেন। তাদের আজ্ঞা অনুসারে তাদের ভিক্ষা পাত্রলগ্ন প্রসাদ আমি দিনে একবার ভোজন করতাম। সেই উচ্ছিষ্ট ভোজনের
ফলে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল। এইভাবে তাদের সেবা করতে করতে আমার চিত্তশুদ্ধি হয়ে গেল এবং তারা যেমন ভজন পূজন করতেন আমারও তাতে রুচি জন্মালো। হে মুনিবর, সৎসঙ্গে সেই লীলাগানরত মহাত্মাদের অনুগ্রহে প্রতিদিন শ্রীকৃষ্ণের মনোহর লীলা কথা শ্রবণ করতাম। শ্রদ্ধা সহকারে প্রতিটি কথা শ্রবণ করতে করতে প্রিয় কীর্তি ভগবানে আমার অনুরাগ জন্মাল। হে মহামতে, আমার যখন ভগবানে অনুরাগ জন্মালো তখন আমার চিত্তবৃদ্ধি শ্রী গোবিন্দনিষ্ঠ হয়ে গেল। সেই নিশ্চল বুদ্ধির প্রভাবে এই সম্পূর্ণ সৎ ও অসৎ রূপ জগৎকে নিজ পরমহংস স্বরূপ আত্মাতে মায়াকল্পিত ভগবৎ শক্তির দ্বারা রচিত দেখতে লাগলাম। এইভাবে শরৎ ও বর্ষা এই 2 ঋতু ধরে প্রতিদিন ত্রিসন্ধ্যায় যেই মহাত্মা মুনিগণ শ্রীহরির নির্মল যশকীর্তন করতেন এবং আমি তাই শ্রদ্ধাভরে প্রতিটি শব্দ শুনতাম। ক্রমে আমার হৃদয়ে রজ ও তমগুণ নাশক ভক্তির প্রাদুর্ভাব হল। আমি তাদের অতীব অনুরাগী ছিলাম, বিনয়ী ছিলাম। তাদের সেবার ফলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল। আমার হৃদয়ে শ্রদ্ধা ছিল, ইন্দ্রিয় সংযম ছিল এবং আমি কায় মনোবাক্যে তাদের আজ্ঞাবহ ছিলাম। সেই দীনবৎসল মহাত্মাবৃন্দ যাওয়ার সময় কৃপাপূর্বক ভগবৎ দুপৃষ্ট অত্যন্ত গোপনীয় জ্ঞান আমাকে উপদেশ করেছিলেন। সেই উপদেশের ফলেই জগৎ নির্মাতা মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণের কৃপাশক্তি বৈভব জানতে পারলাম, যার ফলে সেই পরম পদ লাভ হয়। হে সত্যসংকল্প ব্যাস, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমস্ত কর্ম সমর্পিত করে দেয়াই সংসারের ত্রিতাপ জ্বালার একমাত্র ওষুধ। এ কথা আপনাকে প্রসঙ্গত বললাম। যে জিনিস খেলে যে রোগ হয় সেই জিনিসই চিকিৎসা শাস্ত্রের নির্দেশ মতো গ্রহণ করলে সেই রোগেরই কি নিবৃত্তি হয় না? সেই রকমই যদিও সব কর্মই জীবের জন্ম মরণ প্রবাহরূপ সংসারে গমনাগমনের কারণ, তবুও যখন সেই কর্ম ভগবানের সমর্পণ করে দেয়া হয় তখন সেই কর্মের কর্তৃত্ববোধই নষ্ট হয়ে যায়। এই সংসারে শাস্ত্রবিহিত যেসব কর্ম ভগবানের প্রসন্নতা লাভের উদ্দেশ্যে করা হয় তার ফলেই পরাভক্তিযুক্ত জ্ঞান লাভ হয়। সেই সব ভাগবতী কর্মমার্গে ভগবত নির্দিষ্ট অনুষ্ঠান করতে করতে মানুষ বারবার ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান কীর্তন ও ধ্যান করতে থাকে। হে প্রভু, আপনি ভগবান শ্রী বাসুদেব, আপনাকে প্রণাম। আমি আপনার ধ্যান করি। প্রদ্যুম্ন, অনুরুদ্ধ ও সংকর্ষণকে প্রণাম করি। এইভাবে যে মনুষ্য চতুর্বহিরূপ ভগবৎ স্মৃতির নাম দ্বারা প্রাকত্য মূর্তিরহত প্রাকৃত্য মন্ত্রমূর্তি ভগবান যজ্ঞপুরুষকে পূজা করেন, তার জ্ঞানই পূর্ণ জ্ঞান ও সত্যিকারের জ্ঞান। হে ব্যাসদেব, আমি যখন ভগবানের আজ্ঞা এইভাবে পালন করেছি তখন সে কথা জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ আমার আত্মজ্ঞান, ঐশ্বর্য জ্ঞান ও তার ভাবরূপ প্রেম ভক্তি প্রদান করলেন। হে ব্যাসদেব, আপনি পূর্ণ জ্ঞানী। আপনি ভগবানের কীর্তি কাহিনী, তার প্রেমময়ী লীলার বর্ণন করুন। সেই লীলা কাহিনীর দ্বারা বড় বড় জ্ঞানীদেরও জিজ্ঞাসা পূর্ণ হয়ে যায়। যে ব্যক্তি দুঃখত্রয়ের দ্বারা পুনঃপুনঃপ্রীত হচ্ছে তার দুঃখের নিবৃত্তিও এর দ্বারাই হতে পারে, এর অন্য কোনো উপায় নেই। আজকের অধ্যায় এ পর্যন্তই। কেমন লাগছে আমার ভিডিওগুলি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।